প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশন নিয়ে। ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশনের মধ্যে আমরা জাম্প ইনস্ট্রাকশনটা নিয়ে আজকে আলোচনা করব। তো এইখানে মোটামুটি আমাদের আজকের আলোচনার আউটলাইনটা দেওয়া হয়েছে। প্রথমেই আসি যে জাম্প ইনস্ট্রাকশনটা আসলে কি। আমাদের অনেক সময় যেটা হয় যে মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোড করি আমরা, সেখানে আমাদেরকে ডিসিশন মেকিং করতে হয় অথবা কোনো ইনস্ট্রাকশনকে রিপিট করতে হয়। রিপিট করার কাজটা আমরা লুপের মাধ্যমে করি, আর ডিসিশন মেকিং বলতে আমরা সি এর সাথে যদি কম্পেয়ার করি আমাদের ইফ এলস স্টেটমেন্টের বিষয়টাকে আমরা চিন্তা করতে পারি। অ্যাসেম্বলিতে সরাসরি ইফ এলস বা লুপ এভাবে আমরা সাপোর্ট করে না। আমরা যেই টেকনিকের মাধ্যমে এই দুটো জিনিসকে ইমপ্লিমেন্ট করি সেটা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে। তাহলে জাম্প বা লুপ ইনস্ট্রাকশন আমাদেরকে যেটা করবে, আমাদের প্রোগ্রামটা যেই সিকোয়েন্সে কোডগুলোকে এক্সিকিউট করতেছিল সেই সিকোয়েন্সটাকে ব্রেক করে অন্য একটা সিকোয়েন্স থেকে আমাদের কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করবে। তা আমরা এভাবে চাইলে আমাদের প্রোগ্রামের যে ফ্লো কন্ট্রোল আছে সেই ফ্লো কন্ট্রোলটাকে আমরা চেঞ্জ করতে পারি জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে। এখন আসি যে জাম্প ইনস্ট্রাকশনের টাইপগুলো কিরকম। মূলত প্রথমত জাম্প ইনস্ট্রাকশনকে দুটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প, আরেকটাকে বলা হয় কন্ডিশনাল জাম্প। এই কন্ডিশনাল জাম্পকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এদেরকে আমরা নাম দিয়েছি সাইন্ড জাম্প, আনসাইন্ড জাম্প এবং সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। একটু পরেই এগুলোর বিস্তারিত আলোচনায় আসব। প্রথমেই যেই জাম্পটা সম্পর্কে আমাদের জানা দরকার সেটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। নাম দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে আমাদের আসলে জাম্প করার জন্য কোনো কন্ডিশনের প্রয়োজন নেই। তাহলে আমাদের রিগার্ডলেস অফ দ্য কন্ডিশন আমাদের এই জাম্প ইনস্ট্রাকশনটা দেখা মাত্রই, আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনটা দেখা মাত্রই আমাদেরকে ডেজিগনেটেড কোডের অংশে চলে যেতে হবে। এই আনকন্ডিশনাল জাম্পের সিনট্যাক্সটা হচ্ছে আমাদের জেএমপি এই ইনস্ট্রাকশনটার মাধ্যমে আনকন্ডিশনাল জাম্প করতে হবে, আর আমাদের স্পেস দিয়ে একটা ডেস্টিনেশন লেভেল বলে দিতে হবে। ডেস্টিনেশন লেভেলটাই হচ্ছে আমরা আসলে জাম্প করে কোন অংশে যেতে চাচ্ছি কোডের, সেই জিনিসটা সে ডিফাইন করে দিবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো নরমালি আমাদের কোড যখন এক্সিকিউট করবে আমাদের কোডটা হচ্ছে এইভাবে যেতে থাকবে। প্রথমে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। এখানে AX রেজিস্টারের ভ্যালু 5 অ্যাসাইন করা হয়েছে মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে এই লাইনটা এক্সিকিউট করবে। এরপর আমরা এখানে একটা আনকন্ডিশনাল জাম্প খুঁজে পেয়েছি। তাহলে এখানে একটা ডেস্টিনেশন দেওয়া আছে, ডেস্টিনেশনটা হচ্ছে L1। আমরা যদি ভালো মতো খেয়াল করে দেখি আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে এই জায়গায়। তাহলে যেই মাত্র জাম্প ইনস্ট্রাকশনটাতে আমরা আসবো আনকন্ডিশনাল জাম্প, আমরা আর মাঝের এই লাইনটা এক্সিকিউট করতে পারবো না, কারণ আমরা বলি দিয়েছি যে জাম্প করতে L1 এর অংশে চলে যেতে। তাহলে আমাদের আসলে এরপরে নেক্সট এক্সিকিউশন করবে এই লাইনটা। তাহলে আমরা যদি টোটাল কোডের আউটপুটটা দেখি, আমি অংশটা মুছে দিচ্ছি। টোটাল কোডের যদি আউটপুটটা আমরা দেখি, আমরা এখানে AX রেজিস্টারের ভ্যালু হিসাবে 5 অ্যাসাইন করেছি। এই লাইনে আমরা BX রেজিস্টারের ভ্যালু হিসাবে 3 অ্যাসাইন করেছি। এরপর আমরা জাম্প করেছি, জাম্প করে এই লাইনটা আর এক্সিকিউট করবে না যেহেতু আমরা জাম্প করেছি। আমরা BX রেজিস্টারের ভ্যালু হিসাবে এই লাইনে 4 অ্যাসাইন করেছি। তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে যে হোয়াট উইল বি দ্য ফাইনাল ভ্যালু ইন AX অ্যান্ড BX রেজিস্টার। তাহলে আমাদের ফাইনাল ভ্যালু হবে হচ্ছে AX রেজিস্টারের ভ্যালু পাবো 5 আর BX রেজিস্টারের ভ্যালু পাবো 4। যদি এই জাম্প ইনস্ট্রাকশনটা না থাকতো তাহলে আমাদের ফার্স্টে BX এর ভ্যালু 1 আপডেট হতো, তারপর আমাদের অ্যাজ ইউজুয়াল BX এর ভ্যালু 4 আপডেট হতো। তাহলে জাম্প ইনস্ট্রাকশনের আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে লেভেলটা ডিফাইন করে দিব কোডে, আমাদেরকে জাম্পের লাইনের পরে সেই লাইনে চলে যেতে হবে সরাসরি।
আর যেকোনো লেবেল ডিফাইন করার জন্য আমাদেরকে হচ্ছে লেবেলের নাম, এরপর হচ্ছে কোলন সাইন, এইভাবে আমাদেরকে ডিফাইন করতে হবে। এটা ছিল আমাদের আনকন্ডিশনাল জাম্প। এবার যদি আমরা কন্ডিশনাল জাম্পে আসি, কন্ডিশনাল জাম্প অনেক ধরনের হয়। এখানে জেনারেল সিনট্যাক্সটা দেওয়া হয়েছে। আমরা যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে চাচ্ছি তার শুরুতে যে ওয়ার্ডটা থাকবে, যে দিয়ে হচ্ছে জাম্প বুঝাবে। আর আমাদের ইনস্ট্রাকশন গুলো আলাদাভাবে ডিফারেন্ট ডিফারেন্ট হবে আমাদের ইউজ কেসের উপর ভিত্তি করে। আর এরপর আমাদেরকে আগের মতো একটা লেভেল বলে দিতে হবে যে এই কন্ডিশনটা ট্রু হলে আমরা ডেস্টিনেশন লেভেলে যাব, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আসলে আমরা আর জাম্প করব না, আমরা অ্যাজ ইউজুয়াল জাম্পের পরের লাইন থেকে আমাদের কোডটা রিজিউম করব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা জাম্পের মাধ্যমে আমরা যে লাইনে আছি তার আগের কোনো একটা অংশের কোড এক্সিকিউট করতে পারবো অথবা পরের কোনো একটা অংশের কোড এক্সিকিউট করতে পারবো। এখন কতটুকু আগের কোড বা কতটুকু পরের কোড এক্সিকিউট করা যাবে তার একটা লিমিটেশন আছে, যেটাকে আমরা বলতেছি রেঞ্জ অফ এ কন্ডিশনাল জাম্প। এখানে যেটা ডিফাইন করা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি প্রিভিয়াস কোনো কোড সেকশনকে এক্সিকিউট করতে চাই তাহলে ওই কোড সেকশনটা সর্বোচ্চ জাম্প ইনস্ট্রাকশনে 126 বাইট আগে থাকতে পারবে। আর যদি আমরা পরবর্তী কোনো অংশকে এক্সিকিউট করতে চাই জাম্প ইনস্ট্রাকশনের, তাহলে সেটা সর্বোচ্চ 127 বাইট পরে থাকতে পারবে জাম্প ইনস্ট্রাকশন। এই রেঞ্জের বাইরে গেলে সেই কোডটাকে আমরা আর জাম্প ইনস্ট্রাকশন দিয়ে এক্সিকিউট করাতে পারবো না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো এখানে একটা কন্ডিশনাল জাম্পের আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন ছিল, ধরো ইনস্ট্রাকশন গুলো আমাদের লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকবে। এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে আরো কিছু ইনস্ট্রাকশন ছিল। এরপর আমরা এই লাইনে একটা কম্প্যারিজন ইনস্ট্রাকশন পেলাম এবং তারপরে হচ্ছে আমরা একটা কন্ডিশনাল জাম্প পেলাম। তো নরমালি যেটা হয় সেটা হচ্ছে কন্ডিশনাল জাম্পের আগে আমাদের একটা কম্প্যারিজন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হয়। তাহলে এই যে আমাদের কন্ডিশনাল জাম্পটা পেলাম, যদি আমাদের কন্ডিশনাল জাম্পটা ট্রু হয় তাহলে আমাদেরকে আসলে L1 এ যেতে হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা জাম্প দিয়ে এখানে চলে যাব, মাঝখানের এই দুটো লাইন আর এক্সিকিউট করবে না। আর যদি আমাদের কন্ডিশনাল জাম্পের ইনস্ট্রাকশনটা ফলস হয় তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাকশনটা জাম্পের পরের ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা রিগার্ডলেস অফ তুমি জাম্পের ভ্যালু ট্রু পেলা নাকি ফলস পেলা, এই লাইনটা এক্সিকিউটই করবে। কিন্তু জাম্পের ভ্যালু যদি আমরা ট্রু পাই, কন্ডিশনের ভ্যালু, কন্ডিশনাল জাম্পের ভ্যালু, তাহলে আর মাঝের দুটো লাইন এক্সিকিউট করবে না, আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসবো। এটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল জাম্প। আমাদেরকে চেক করতে হবে যে কন্ডিশনাল জাম্পের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কি ট্রু ইভালুয়েট করছে নাকি ফলস ইভালুয়েট করছে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে আসলে আমাদের সিপিইউ কিভাবে কন্ডিশনাল জাম্পটাকে ইমপ্লিমেন্ট করবে। মূলত সিপিইউ হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের ফ্ল্যাগের ভ্যালু দেখে ডিসিশন নিতে পারবে যে আমাদের কন্ডিশনাল জাম্প অনুযায়ী আমাদেরকে আসলে কোন জায়গায় যেতে হবে। যদি আমাদের যেই জাম্পের জন্য কন্ডিশনটা ডিফাইন করেছি সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের সিপিইউ ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারের মাধ্যমে নতুন ভাবে আমাদের ডেস্টিনেশন ইনস্ট্রাকশনটাকে ক্যালকুলেট করে, যেটার ভ্যালু আমরা পাবো ডেস্টিনেশন লেভেলের উপর ভিত্তি করে। আর যদি আমাদের জাম্পের কন্ডিশনটা ফলস হয়, যেটা আমরা ফ্ল্যাগ রেজিস্টার থেকে আমরা দেখে বুঝতে পারবো, সেই ক্ষেত্রে ইনস্ট্রাকশন পয়েন্টারটাতে কোনো চেঞ্জ করা হবে না। এটা নর্মালি যেভাবে কাজ করে যে একটা ইনস্ট্রাকশন শেষ হওয়ার পর অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে পরের ইনস্ট্রাকশনে যাবে, সে তার নর্মাল ওয়েতে সে কাজ করবে। তাহলে যখন কন্ডিশন ট্রু হবে তখন শুধুমাত্র হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারের ডেস্টিনেশনের ইনস্ট্রাকশনটার আমরা ভ্যালুটাকে আপডেট করব। আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে কন্ডিশনাল জাম্প ৩ ধরনের হয়। একটাকে বলতেছি সাইন্ড জাম্প। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে রেজাল্টটা নিয়ে আলোচনা করব বা যে রেজাল্টটাকে কম্পেয়ার করব সেটার সাইন্ড ইন্টারপ্রিটেশনটা কনসিডার করা হবে। সেকেন্ড হচ্ছে আনসাইন্ড জাম্প। এই ক্ষেত্রে আমাদের আনসাইন্ড ইন্টারপ্রিটেশনটাকে কনসিডার করা হবে। আর থার্ড যে জাম্পটা আছে সেটা হচ্ছে আমরা ফ্ল্যাগ রেজিস্টারে কোনো পার্টিকুলার ফ্ল্যাগের উপর ভিত্তি করে যদি কোনো জাম্প ইনস্ট্রাকশন করতে চাই।
যে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের ফ্ল্যাগের কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস জাম্প ইনস্ট্রাকশনের ফ্ল্যাগ রেজিস্টারের উপর কোনো ইফেক্ট নেই। সে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুর উপর ভিত্তি করে জাম্প করে। কিন্তু আমরা যেরকম দেখেছিলাম গত লেকচারে, যে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করলে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে সেই ধরনের কোনো ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জাম্প ইনস্ট্রাকশন আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটাকে ইফেক্ট করে না। তাহলে শুরুতে আসি, আমাদের সাইন্ড জাম্প মূলত ৪ ধরনের হয়। এটা বেসিক্যালি আমাদের কম্প্যারিজন অপারেটরের এই অপারেশনগুলোকে রিপ্রেজেন্ট করে। আমি লিখে দিচ্ছি। তাহলে ফার্স্ট যে সাইন্ড জাম্পটা রয়েছে এটাকে আমরা বলি জাম্প ইফ গ্রেটার দেন, যেটাকে জে-জি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। এবং এটারই আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। দুইটা জিনিস সেম জিনিস মিন করে। তাহলে নিচেরটার ক্ষেত্রে এটার নাম হচ্ছে জে-এন-এল-ই, আর উপরেরটার ক্ষেত্রে এটার নাম হচ্ছে জে-জি। দুটা জিনিস সেম জিনিস মিন করে। এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, যে কম্প্যারিজন অপারেটরটা সেই অপারেটরটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই জাম্পটা ট্রু হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ফ্ল্যাগ রেজিস্টারের যদি জিরো ফ্ল্যাগের মান 0 পাই এবং আমাদের সাইন ফ্ল্যাগের মান আর ওভারফ্লো ফ্ল্যাগের মান যদি সেম হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে জাম্প ইফ গ্রেটার দেন এই কন্ডিশনটা ট্রু ইভালুয়েট হয়েছে। তাহলে যখন কেউ এরকম লিখবে যে জে-জি, তারপর এখানে ধরো লিখলাম যে L1, তাহলে আমরা আসলে চেক করব এই দুটা ফ্ল্যাগের মান। একটা হচ্ছে 0 ফ্ল্যাগ, আমরা চেক করব এটার ভ্যালু কি 0 কিনা। আর আমরা চেক করব আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু কি ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুর সমান কিনা। যদি এই দুটা কন্ডিশন আমরা ট্রু পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্ডিশনাল জাম্পটা ট্রু ইভালুয়েট করেছে কন্ডিশনটা। সেই ক্ষেত্রে আমরা L1 যে ডেস্টিনেশন লেভেল আছে সেখানে চলে যাব। তাহলে আমাদের প্রথম যে কম্প্যারিজন অপারেটরটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন। তার জন্য আমরা যে জাম্পটা ইউজ করব সেটা হচ্ছে জাম্প গ্রেটার ইফ গ্রেটার দেন, অথবা হচ্ছে জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। তাহলে এই দুটা যে কোনোটা লিখলেই তোমার একই কাজ করবে। নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয়, যেটাকে আমরা সংক্ষেপে জেজিই বলে থাকি, জাম্প ইফ গ্রেটার দেন অর ইকুয়াল টু, অথবা এটা আরেকটা নাম আছে যেটা হচ্ছে জেএনএল, যেটাকে আমরা বলতেছি জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। তাহলে এই দুটা জিনিস সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে। তুমি যে কোনো ওয়েতে এই দুটোকে লিখতে পারো। তাহলে এইটার কন্ডিশনটা ট্রু ইভালুয়েট হবে কিনা সেটা আমরা হচ্ছে এই কন্ডিশনটার মাধ্যমে দেখতে পারবো, যে আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু কি ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুর সমান কিনা। নেক্সট হচ্ছে আমাদের জাম্প ইফ লেস দেন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে এই জাম্পটা হচ্ছে শুধুমাত্র লেস দেন সাইনের ক্ষেত্রে কাজ করবে। মানে আমরা যদি দুটো অপারেটরের মধ্যে কম্পেয়ার করি, যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে এটা ট্রু ইভালুয়েট করবে। তাহলে এটা বোঝার উপায় হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু সমান হবে না। এই সাইনটার মানে হচ্ছে নট ইকুয়াল। তাহলে আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু যদি সমান না হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে প্রথম অপারেন্টটা সেকেন্ড অপারেন্ট থেকে ছোট, যেটাকে আমরা বলতেছি জাম্প ইফ লেস দেন। তাহলে এটা আমরা কম্পেয়ার করতে পারবো। আর সবার লাস্ট যেই সাইন্ড জাম্পটা আছে এটাকে আমরা বলে থাকি জাম্প ইফ লেস দেন অর ইকুয়াল, অথবা জাম্প ইফ নট গ্রেটার দেন। দুটা সেম জিনিস মিন করে। তোমাদের নামগুলো একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা দেখব যে জিরো ফ্ল্যাগের ভ্যালু কি 1 কিনা, আর আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালুর মান আর ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুর মান সমান হতে পারবে না। এই দুটা কন্ডিশন যদি, সরি, এটা অর দিয়ে যুক্ত, দ্যাট মিনস এই দুটার কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে জাম্প ইফ লেস দেন অর ইকুয়াল এই কন্ডিশনটা আমাদের ট্রু ইভালুয়েট করেছে। তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলে তখন এই জাম্পের পরে যে ডেস্টিনেশন লেভেল দেওয়া থাকবে সেখানে আমাদের চলে যেতে হবে। এটা ছিল আমাদের মোটামুটি সাইন্ড জাম্প। আনসাইন্ড জাম্পের ক্ষেত্রেও সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে আমরা যে রেজাল্টটা নিয়ে চিন্তা করছি সেই রেজাল্টটা কি আমরা সাইনকে
কনসিডার করছি কিনা। আনসাইন্ড জাম্পের ক্ষেত্রে আমরা সাইনকে কনসিডার করব না, শুধুমাত্র তার ভ্যালু বা ম্যাগনিটিউডটা নিয়ে আমরা কনসিডার করব। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি সেই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আমাদের গ্রেটার দেন এর ইকুইভ্যালেন্ট, পরেরটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এর ইকুইভ্যালেন্ট, পরেরটা লেস দেন এর ইকুইভ্যালেন্ট, পরেরটা হচ্ছে লেস দেন ইকুয়াল এর ইকুইভ্যালেন্ট। তাহলে আগে যেরকম জাম্প ইফ গ্রেটার নাম দিয়েছিলাম, এইখানে আমাদের যেহেতু সাইনের কোনো বিষয় নেই, আমরা এটাকে জাম্প ইফ অ্যাবাভ অথবা জাম্প ইফ বিলো এই নামে আমরা চিহ্নিত করব। তাহলে যে এ দিয়ে বোঝানো হচ্ছে যে গ্রেটার দেন সাইনের ইকুইভ্যালেন্ট, যে এ দিয়ে বোঝানো হচ্ছে জাম্প ইফ অ্যাবাভ। তাহলে একটা ভ্যালু যদি আরেকটা ভ্যালু থেকে মানের দিক থেকে বড় হয়, এটা মনে করো 5 আছে, ধরো এটা -5 আছে, এটা 2 আছে। তাহলে যদিও এখানে সাইন আছে কিন্তু আমাদের আসলে ভ্যালু a এর বড়। তাহলে এই জিনিসটা আমাদের ট্রু ইভ্যালুয়েট করবে। তাহলে আমরা শুধুমাত্র হচ্ছে আনসাইন্ড মান নিয়ে চিন্তা করব, আমাদের সাইনের কোনো বিষয় এখানে নেই। তাহলে জাম্প ইফ অ্যাবাভ দিব, তাহলে আমরা এটাকে আসলে কনসিডার করব হচ্ছে এই দুটো ফ্ল্যাগের মাধ্যমে যে ক্যারি ফ্ল্যাগের মান 0 কিনা এবং জিরো ফ্ল্যাগের মান 0 কিনা। যদি এই দুটো ট্রু হয় তাহলে আমরা বুঝবো যে জাম্প ইফ অ্যাবাভ এই কন্ডিশনটা ট্রু ইভালুয়েট হয়েছে। এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে জাম্প ইফ নট বিলো অর ইকুয়াল। তাহলে আমরা জাম্প ইফ অ্যাবাভ নামেও এটাকে চিহ্নিত করতে পারি অথবা জাম্প ইফ নট বিলো অর ইকুয়াল নামেও এটাকে চিহ্নিত করতে পারি। বাকি যে ৩ টা কন্ডিশন রয়েছে এগুলো আমাদের আগের কন্ডিশনগুলোর মতোই। আমাদেরকে প্রতি স্টেপে চেক করতে হবে যে আমাদের আ কোন কন্ডিশনটা ফিল আপ করতে হবে। যে এই কন্ডিশনটা ফিল আপ হলে আমাদের আমাদের জাম্পের কন্ডিশনটা ট্রু ইভালুয়েট করবে। আর এগুলো ফিল আপ না করলে আমাদের জাম্পের কন্ডিশনটা ফলস ইভালুয়েট করবে। আগের দুটো ছিল আমাদের দুটো অপারেন্ডের মধ্যে কম্প্যারিজনের করার জন্য, আর এখানে আমাদের সরাসরি ফ্ল্যাগের ভ্যালুর উপর ভিত্তি করে কিছু জাম্প ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট করতে পারি। যেমন প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে জাম্প ইফ ইকুয়াল, যে দুটা ভ্যালু যদি সেম হয় তাহলে আমরা জাম্প করব। দুটা ভ্যালু সেম হলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে জিরো ফ্ল্যাগের ভ্যালুর মান আমরা 1 পাবো। জিনিসটা হচ্ছে এরকম, মনে করো তুমি কম্প্যারিজন করছো AX এবং AX রেজিস্টারের মধ্যে। কম্প্যারিজন অপারেটরটা মূলত যেটা করে যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুকে বিয়োগ করে। তো আমরা বুঝতেই পারছি যে AX থেকে যদি AX এর ভ্যালুকে বিয়োগ করা হয় তাহলে এটার রেজাল্ট আসবে 0। সেই ক্ষেত্রে জিরো ফ্ল্যাগের ভ্যালুটা আমরা 1 হিসাবে পাবো। ওই জিনিসটা এখানে করা হয়েছে যে জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 1 পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে দুটো অপারেন্ড আসলে সমান। সেই ক্ষেত্রে জাম্প ইফ ইকুয়াল এই কন্ডিশনটা ট্রু ইভালুয়েট করবে। তাহলে সেম ভাবে জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে দুটা অপারেন্ড সমান না, যেটাকে আমরা বলতেছি জাম্প ইফ নট ইকুয়াল। এরপরে সেম ভাবে জাম্প ইফ ক্যারি, যদি ক্যারি মান 1 হয় দ্যাট মিন্স কোনো ক্যারি থাকে সে তাহলে জাম্প করবে। আর যদি কোনো ক্যারি না থাকে জাম্প ইফ নো ক্যারি, দ্যাট মিন্স ক্যারি ফ্ল্যাগের মান যদি 0 হয় তাহলে সে জাম্প করবে। সেম ভাবে ওভারফ্লো ফ্ল্যাগের জন্য আছে, সাইনের ফ্ল্যাগের জন্য আছে এবং প্যারিটির ফ্ল্যাগের জন্য আছে। তাহলে আমরা চাইলে এরকম কোনো একটা সিঙ্গেল ফ্ল্যাগের ভ্যালুর উপর ভিত্তি করেও কন্ডিশনাল জাম্প করতে পারি। তা আমরা আসলে কি কোড করতে চাচ্ছি তার উপর ভিত্তি করে আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা কোন জাম্পটাকে ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটা তোমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে যে AX এবং BX দুটোতে আমাদের বলা হয়েছে যে সাইন্ড নাম্বার রাখা হয়েছে। তাহলে আমরা সাইন্ড জাম্প গুলোকে এখানে ব্যবহার করব। আর এখানে বলা হয়েছে যে দুটোর মধ্যে যেটা বড় সেটাকে CX এ রাখার জন্য। তাহলে আমরা ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে যেকোনো একটা অপারেন্ডকে ফার্স্টে CX এ রেখে দিয়েছি। আমরা ফার্স্টে ধরে নিলাম যে AX কে CX এ রেখে দিয়েছি। এবার আমরা BX এর সাথে CX এর ভ্যালুকে কম্পেয়ার করছি। CX এর ভিতর অলরেডি AX কে রাখা আছে। তাহলে BX আর AX এই দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যদি আমরা CMP এর মান নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এখানে আসলে essentially একটা সাবট্রাকশন অপারেশন হবে।
তাহলে bx এর ভ্যালু যদি x এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমরা একটা পজিটিভ মান পাবো। আর bx এর ভ্যালু যদি x এর চেয়ে ছোট হয় তাহলে একটা নেগেটিভ মান পাবো। আর দুটা সমান হলে আমরা একটা 0 মান পাবো। তা মানটা আমরা কি পাচ্ছি এটা আমাদের ওইভাবে চিন্তা না করলেও চলবে। আমরা এখন যেটা করতে পারি, আমাদেরকে চেক করতে হবে যে bx এর মানটা বড় কিনা। যদি bx বড় হয় তাহলে cx এর ভ্যালু হিসাবে bx এর ভ্যালুটাকে অ্যাসাইন করব, যেহেতু ax এর থেকে cx এর bx এর মানটা বড়। আর যদি bx এর মানটা ছোট হয় তাহলে আর cx এর ভ্যালু আপডেট করার দরকার নেই। কারণ অলরেডি cx এ আমরা ax এর ভ্যালুটাকে রেখে দিয়েছি। তাহলে আমরা এখানে কম্পেয়ার করব যে জাম্প ইফ লেস দেন অর ইকুয়াল। তাহলে যদি bx এর ভ্যালু আমাদের লেস দেন হয় cx এর থেকে, তাহলে আর আমরা এই মুভ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব না। দ্যাট মিন্স হচ্ছে আমরা bx এর ভ্যালুকে cx এ নিয়ে আসবো না। যদি bx cx এর চেয়ে ছোট হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কোথায় চলে যাব? আমরা সরাসরি এই নেক্সট এর অংশে চলে যাব। আর যদি bx cx এর চেয়ে বড় হয় তাহলে আসলে আমাদেরকে cx এর ভ্যালু আপডেট করতে হবে। তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে জাম্প ইনস্ট্রাকশনটা, এটার ভ্যালু হচ্ছে আমাদের ফলস ইভালুয়েট করবে। তাহলে এটার ভ্যালু ফলস ইভালুয়েট করা মানে আমাদের এই লাইনের পরে সরাসরি এই লাইনে চলে যাব। আমরা আর জাম্প দিয়ে সরাসরি নেক্সট এ চলে আসব না। এটাই হচ্ছে মোটামুটি একটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের অ্যাপ্লিকেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে জাম্প ইনস্ট্রাকশনটা আমরা কেন ব্যবহার করি বা এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি আমাদের ইনস্ট্রাকশনে। যদি এই লেকচার সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা লাইভ ক্লাসে এসে আমাকে কোশ্চেনগুলো করতে পারো। আমি তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।